শ্যাম্পু ওয়াশ, ক্লায়েন্ট আসলো, শ্যাম্পু ওয়াশ করলাম। প্রথমে আমি আসলাম, তোমরাই একজন আমার শ্যাম্পু ওয়াশ করালে, আমি বসলাম, আমার চুলে পুরো ড্রায়ার করে চুলটা আমার শুকালে, তারপরে ক্রিম নিলে, ক্রিম নিয়ে আমার পুরো চুলে ক্রিম অ্যাপ্লাই করলে। বেসিক্যালি ছেলেদের ক্ষেত্রে টপ এরিয়া হয়, যদি কারো বড় চুল থাকে, কেউ পুরো চুল করতে যায়, পুরো চুলে হয়ে যাবে। শুধু কি প্রাইজের হেরফের, ছোট জায়গায় করব 2 টাকা, একটু বড় জায়গা 4 টাকা, একটু বড় জায়গা 8 টাকা 10 টাকা, বোঝা গেল? এই হচ্ছে ফান্ডা, আদার্স কিচ্ছু না। ক্লায়েন্ট যেরকম প্রশ্ন করবে আমরা সেই রকমভাবে ক্রিম নেব, মানে সেই ক্রিমটা নেব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ক্রিম, আমরা স্টেপ বাই স্টেপ এরপর একজনের অ্যাপ্লাই করব, কিন্তু আগে আমরা বুঝে নিই, আগে আমরা আমাদের মাথায় ঢুকিয়ে নিই। আমাদের একটা হচ্ছে স্ট্রেটনিং ক্রিম, একটা হচ্ছে নিউট্রিলাইজার, মানে বোঝা গেল? স্ট্রেটনিং এবং স্মুথনিং দুটোই এক, দুটোরই একটা করে নিউট্রিলাইজার আছে, N প্লাস N। স্ট্রেটনিং করার যে প্রসেস এবং এইটা করার প্রসেস সম্পূর্ণ এক। আমরা প্রসেসগুলো আগে আমরা একটা ক্লায়েন্টকে করব, কিন্তু তার আগে আমরা বুঝবো। কারণ একবার আমি আগেই বলেছি যে যেই জিনিস একবার মাথায় ঢুকবে সেই জিনিস হাতে আসতে বাধ্য। আমাদের মাথায় যদি না ঢোকে আমরা কোনোদিনও হাতে আনতে পারবো না। তার মধ্যে এত কিছু আমাদের মাথায় ঢুকবে না, কোনটা কখন করব। এবার একটা জিনিস বলি, দুটোর আমাদের প্রসেস সব এক, তাই তো? আমাদের একটা হচ্ছে স্ট্রেটনিং ক্রিম, একটা হচ্ছে নিউট্রিলাইজার, মানে বোঝা গেল? স্ট্রেটনিং এবং স্মুথনিং দুটোই এক, দুটোরই একটা করে নিউট্রিলাইজার আছে, N প্লাস N। এই জায়গাটা ক্লিয়ার, বুঝতে পেরেছো? দুটো সব এক, দুটো ওর একটা নিজস্ব নিউট্রিলাইজার আছে, ওর একটা নিজস্ব নিউট্রিলাইজার আছে। এবং তোমরা কি করে বুঝবে যে কোন ক্রিমের কীরকম কোন নিউট্রিলাইজার? প্রত্যেকটা ক্রিমে আলাদা আলাদা কোম্পানি একই জিনিস আলাদা আলাদা কোম্পানি ভ্যারাইটিস রকমভাবে বের করে। আমার কাছে যেমন 3-4টে কোম্পানি আছে, এরকমই 7-8টা কোম্পানি আছে যে স্ট্রেটনিং ক্রিম এবং নিউট্রিলাইজার, স্মুথনিং ক্রিম এবং নিউট্রিলাইজার তৈরি করে, বানায়। তার মধ্যে কিছু আছে টপ লেভেলের, কিছু আছে লোকাল লেভেলের। এইবার একটা জিনিস, প্রত্যেকটা ক্রিমের উপরে যদি বুঝতে প্রথম অবস্থায় প্রবলেম হয়, আমি এখন দেখে বলে দেবো কোনটা কি। তোমরা এখন যেহেতু নতুন, কেউ বুঝবে না, সব সময় পড়বে, মানে এখানটায় সব লেখা থাকে। কি লেখা থাকে? এটা হচ্ছে ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা কোম্পানি, ভালো কোম্পানি। এটা কি আছে? অপটি স্ট্রেট, পুরো লেখা আছে স্ট্রেটনিং ক্রিম। এটা হচ্ছে স্ট্রিক্স, এটা হচ্ছে স্ট্রেটনিং ক্রিম, লেখা, সব লেখা। স্ট্রেটনিং ক্রিম, এটা হচ্ছে নিউট্রিলাইজার, সব লেখা। সেই রকমই প্রত্যেক কটায়, এটা হচ্ছে সস্কফ কোম্পানি, তার একটা স্ট্রেটনিং ক্রিম, এটা হচ্ছে হেয়ার স্ট্রেটনিং, এই যে হেয়ার স্ট্রেটনিং ক্রিম, এই যে হচ্ছে নিউট্রিলাইজার ব্লাম, নিউট্রিলাইজার, সব কিছু লেখা। তার মানে আমরা যে কোনো ক্রিম, যেই জিনিসের আমাদের নলেজ নেই, সেটা আমরা হাতে দেখে আমরা বুঝিয়ে যাবো ওটা স্ট্রেটনিং ক্রিম। এইবার আসবে হচ্ছে স্মুথনিং ক্রিম, লরিয়াল এক্সটেন্সো স্মুথনিং ক্রিম, এখানটাও লেখা আছে। তার মানে আমি দেখে বুঝিয়ে যাবো, মানে ওটা হাতে নিয়ে বুঝিয়ে যাবো কোনটা স্ট্রেটনিং ক্রিম, কোনটা স্মুথনিং ক্রিম। ইজি, আমরা দেখবো, বুঝিয়ে যাবো। এর নিউট্রিলাইজার হচ্ছে এটা, এটাতেও লেখা আছে নিউট্রিলাইজার ক্রিম, এইটাও লেখা আছে। এইটা আমি দুটোতে ইউজ করতে পারবো, এই নিউট্রিলাইজার আমি দুটোতে ইউজ করতে পারবো। কিসে? এটা হচ্ছে লরিয়ালের স্ট্রেটনিংয়েও ইউজ করতে পারবো, লরিয়ালের স্মুথনিংয়েও ইউজ করতে পারবো। এই জায়গাটা বুঝতে পেরেছো? সেম। এটা এই নিউট্রিলাইজার আমি দুটোতে ইউজ করতে পারবো না। তো যাই হোক, আমরা ক্লায়েন্ট ঢুকলো, ক্লায়েন্টকে আমরা যে কোনো একটা ক্রিম নেব, যা ক্রিমই নিই, ক্লায়েন্ট যেরকম প্রশ্ন করবে আমরা সেই রকমভাবে ক্রিম নেব, মানে সেই ক্রিমটা নেব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ক্রিম, আমরা স্টেপ বাই স্টেপ এরপর একজনের অ্যাপ্লাই করব, কিন্তু আগে আমরা বুঝে নিই, আগে আমরা আমাদের মাথায় ঢুকিয়ে নিই। ফার্স্ট শ্যাম্পু ওয়াশ হলো, তারপরে ড্রায়ার সেট হলো, এইবার ক্রিম নিয়ে ওই পুরো চুলে সেকশন বের করে ধীরে ধীরে করে লাগাতে হবে। ছেলে এবং মেয়েদের সবার কিন্তু সেম প্রসেস। এই না যে ছেলেদের ক্ষেত্রে আলাদা, মেয়েদের ক্ষেত্রে আলাদা, তা না। ছেলেদের শুধু ছোট চুল, মেয়েদের বড় চুল, বাকি সব এক। ছেলেদেরও যেভাবে টানছি মেয়েদেরও সেইভাবেই টানছি, শুধু একটু বড় চুল। এইটাই ছোট টানতে হচ্ছে, মেয়েদেরটাই বড় টানতে হচ্ছে। ক্লিয়ার এই জায়গাটা?
তার মানে একটা মেয়ে আসলো আমার আমি কাজ জানি না, এরকম ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। ছেলেদের পারলে আমি মেয়েদেরও পারবো, তাই তো? ক্লিয়ার তো? ক্রিম আমরা সেকশন করে লাগাবো। পুরো চুলে লাগানো হয়ে গেল ক্রিম। ক্রিমটাকে অলমোস্ট আমরা 40 মিনিট থেকে 45 মিনিট আমরা রাখবো। ক্রিম অ্যাপ্লাই, এটাকে আমরা অলমোস্ট 40 মিনিট থেকে 45 মিনিট রাখবো। এরপরে চেক করব। চেক কিভাবে করে সেটা এইভাবে বোঝানো যাবে না, যখন আমি কাউকে এনে করব তখন আমার বুঝতে হবে। এবার হ্যাঁ, চেক করার পর আমার যদি মনে হয় যে আর 5 মিনিট রাখলে ভালো হবে, দেন আমি এর সাথে আরও 5 মিনিট অ্যাড করব। যদি আমার মনে হয় যে আরও 10 মিনিট রাখলে ভালো হবে, দেন আমি আরও 10 মিনিট অ্যাড করব। কিন্তু আমার মেইন হচ্ছে এটা, ক্রিম লাগালাম, ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্টকে পুরো আমি চুলে ক্রিমটা লাগালাম, আমি অলমোস্ট 40 থেকে 45 মিনিট 50 মিনিট মতো ওয়েট করব, তারপরে চেক করব। যদি আমার মনে হয় চেক করার পরে যে না, চুলটা প্রপারলি রেডি হয়নি, তাহলে আমি আরও 5-10 মিনিট এক্সট্রা চাইলে রাখতে পারি। এবং যদি মনে হয় এই মিনিটের মধ্যে যদি মনে হয় যে আমার হয়ে গেছে, টাইম হয়ে গেছে, দেন আমি আবার ওয়াশ করব। প্লেন ওয়াশ, তখন শুধু নর্মাল ওয়াটার। এই জায়গাটা বুঝতে পেরেছো? শ্যাম্পু ওয়াশ, ক্লায়েন্ট আসলো, শ্যাম্পু ওয়াশ করলাম। প্রথমে আমি আসলাম, তোমরাই একজন আমার শ্যাম্পু ওয়াশ করালে, আমি বসলাম, আমার চুলে পুরো ড্রায়ার করে চুলটা আমার শুকালে, তারপরে ক্রিম নিলে, ক্রিম নিয়ে আমার পুরো চুলে ক্রিম অ্যাপ্লাই করলে। বেসিক্যালি ছেলেদের ক্ষেত্রে টপ এরিয়া হয়, যদি কারো বড় চুল থাকে, কেউ পুরো চুল করতে যায়, পুরো চুলে হয়ে যাবে। শুধু কি প্রাইজের হেরফের, ছোট জায়গায় করব 2 টাকা, একটু বড় জায়গা 4 টাকা, একটু বড় জায়গা 8 টাকা 10 টাকা, বোঝা গেল? এই হচ্ছে ফান্ডা, আদার্স কিচ্ছু না। মেয়েদের চুলের জন্য সাইজ বড় বলে পয়সা বেশি নিই, ছেলেদের চুল সাইজ ছোট বলে পয়সা কম নিই। ক্লিয়ার তো? আমার হেয়ার ড্রায়ার হলো, পুরো শুকিয়ে আমি পুরো ক্রিম লাগালাম। 40 থেকে 45 মিনিট পর তোমরা এসে আমার চুলটা চেক করলে আপাতত, এবং চেক করার পরে যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে আবার আমাকে ওয়াশে নিয়ে গেলে আমি শুয়ে মানে আমি আমার মতো করে আবার ওয়াশ করিয়ে দিলে, 5-এ আবার ফুল ড্রায়ার সেট। ফুল ড্রায়ার, ফুল ড্রায়ার মানে কি? এটাও ড্রায়ার, এতে যদি সামান্য একটু ভিজা থাকে সমস্যা হয় না, তবুও ফুল, এটাও মনে করো ফুল ড্রায়ার, মানে পুরো শুকনো, চুলে একটুও জলের যেন অংশ না থাকে। এখানটাও তুমি সেম করলে, এখানটাও সেম করলে, তার মানে কি হলো, আমার চুলে ক্রিম অ্যাপ্লাই ছিল, আমি ওয়াশ করলাম, ওয়াশ করার পরে তোমরা আবার চুলটাকে পুরো শুকালে। আমার চুলের এখন অবস্থা কি? আমার চুলে ক্রিম খেয়েছে, আমার চুল ক্রিম খাওয়া আছে কিন্তু চুলের ভিতরে, কিন্তু যখনই ড্রায়ার করবো আবার সেই আগের মতো এরকম হয়ে যাবে, যেটা আমার চুল ছিল। এইটাকে কি করতে হবে? এবার আমার স্ট্রেটনার দিয়ে এইবার আয়রনিং করতে হবে। এইবার এক একটা সেকশনে আয়রনিং করব, চুল পুরো সোজা হয়ে যাবে। বুঝতে পেরেছো? চুলে তো আমার ক্রিম অলরেডি লাগানো আছে, তারপরে তো ওয়াশ করে এসে এবার আমাদের আয়রনিং করার পালা। এইবার যেখানটায় আমি টানবো সেই জায়গা পুরো সোজা। সেটা স্মুথনিংয়ের ক্ষেত্রেও, স্ট্রেটনিংয়ের ক্ষেত্রেও। স্ট্রেটনিং এবং স্মুথনিংয়ে স্ট্রেটে খুব বেশি ডিফারেন্স নেই, শুধু স্মুথনিংটায় ওটাও সোজা এটাও সোজা। স্মুথনিংটায় এতটা হালকা একটা ওয়েভ থাকে, ওটা ধরা পড়ে না, ওটা বোঝা যায় না। নর্মাল, এটা হচ্ছে নর্মাল, এই যে ওয়াটার ওয়াশ লেখা আছে। কোনটা? না না না, কোনো ব্যাপার নেই। তুমি যদি শীতের সময় অনেকে জল লাগাতে চায় না, তখন গরম জল ইউজ করতে পারো, আর হালকা, হ্যাঁ হালকা গরম জল ইউজ করতে পারো। যেইটুকু জায়গা আমার চুল সোজা হবে সেইটুকু জায়গায় শুধু ক্রিম অ্যাপ্লাই হবে। আসো,
এই জায়গাটা যদি এই ছোট চুল হয় তাহলে অ্যাপ্লাই হবে না, তুমি স্ট্রেটনার ধরতে পারবে না। তো যখন একটু বড়র মধ্যে কথার কথা এত বড় চুল, ছেলে এত বড় সব জায়গায় চুল, সেখানটায় আমার অ্যাপ্লাই হবে। শুধু একটা জিনিস কি, আমার চুলের সাইজ অনুযায়ী আমি রেটটা বাড়াবো। ছোট চুল এই যে মিনিমাম এই যে এতটা চুল এতটা থেকে শুরু করতে পারবে, এর থেকে ছোট মেশিনে আসবে না। মোটা ইঞ্চি অলমোস্ট এটা 1.5 থেকে 2 ইঞ্চি ধরে রাখো। হ্যাঁ, তারপর থেকে স্ট্রেটনিং করা ভালো, তারপর থেকে স্ট্রেটনিং হবে, তার থেকে ছোটতে আসবে না। তুমি এসছো, তোমাকে একটু বুঝিয়ে দিই। আজকের হচ্ছে স্ট্রেটনিং এবং স্মুথনিং এর ক্লাস, দুটো পুরো সেম। স্ট্রেটনিং এবং স্মুথনিং দুটো পুরো সেম, শুধু ক্রিমটা আলাদা, মানে প্রসেসিংটা সেম। এই যে প্রসেসিং আমরা সবে এসছি এখানটায়, আর তোমাকেও বলে দেবো এখানটার আমি স্মুথনিংয়েও যা করব স্ট্রেটনিংয়েও সেম প্রসেস, শুধু ক্রিমটা আমি চেঞ্জ করব, তাহলে আমার কাজ হয়ে যাবে। ক্রিমের নলেজ একটু আগে দিয়েছি, যাই হোক তোমাকে আলাদাভাবে যখন যতটুকু হয়ে গেছে তুমি অ্যাটেন্ড করোনি, তোমাকে পার্সোনাল যখন তোমার হবে তখন সেইখানটায় তুমি বুঝবে, নাহলে এখন বুঝাতে গেলে অনেক লেট হয়ে যাবে সবার। ঠিক আছে, তুমি এখান থেকেই বোঝো, বাকিটা আমি করবো। আচ্ছা, আমার তাহলে কি কি হলো? প্রথমে ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্টকে শ্যাম্পু ওয়াশ করালাম, তারপরে ড্রায়ার সেট করালাম, তারপরে ক্রিম অ্যাপ্লাই করলাম, 40 থেকে 45 মিনিট রাখলাম, তারপরে কিন্তু আমরা নর্মাল ওয়াটার দিয়ে প্লেন পুরো ওয়াশ করলাম, তারপরে ড্রায়ার সেট করলাম। এবার করব আয়রনিং। এইবার হবে আয়রনিং প্রসেস। এক একটা লেয়ার ধরবো আমরা 8 থেকে 10 বার টানবো, 8 থেকে 10 বার, মানে বুঝতে পেরেছো? এটা ছেলেদের হোক বা মেয়েদের হোক, কথার কথা মনে করো এটা চুল, এই যে চুল 8 থেকে 10 বার আমরা টানবো। মেয়েদের ক্ষেত্রে 2-1 বার বেশি করতে হয়, 2-4 বার। হ্যাঁ, বড় চুল বলে, নাহলে অতটা আসে না। আবার কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে কম করতে হয়। এটা এই আয়রন মানে স্ট্রেটনারের একটা ভূমিকা আছে। যদি এই ফিলিপসে 10টা টানে যা কাজ হবে, আইকনিকে 7টা-8টা টানে সেই কাজ হবে, মানে বোঝা গেল? এই যে এগুলো আমরা ধীরে ধীরে বুঝবো, আজকের আমরা নর্মাল এইটা বুঝি। ক্রিম ড্রায়ার দিয়ে ওয়াশ করার পরে আমরা পুরো ভালো করে আয়রনিং করব, পুরো চুল ভালো করে আয়রনিং। চুল পুরো আমার সোজা, এবার চুল পুরো সোজা হয়ে গেছে। এবার চুল তো সোজা হলো, নিউট্রিলাইজারের এইবার হচ্ছে নিউট্রিলাইজারের কাজ। নিউট্রিলাইজারটা কি? ওই যে সোজা চুলটা ও লক করে দেবে, ও পুরো লক করে দেবে, যাতে যদি নিউট্রিলাইজার না লাগানো হয় পরের দিন বা 3-4 দিনের মধ্যে ওই চুলটা আবার আগের মতো হয়ে যাবে। এবার হচ্ছে নিউট্রিলাইজারের কাজ, নিউট্রিলাইজার পুরো এটাকে লক করে দেবে। বুঝতে পারছো? বুঝতে পারছো শিওর? হ্যাঁ, এই জায়গাটা একটু ফলো করবে। যাই হোক, এই আয়রনিং তোমায় একটু বলে দিই। ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট আসার পরে আমরা শ্যাম্পু ওয়াশ করে বসালাম, তারপরে শ্যাম্পু ওয়াশ করে বসানোর পরে পুরো চুলটাকে শুকালাম ড্রায়ার করে, তারপরে হচ্ছে ক্রিম অ্যাপ্লাই করব। ক্রিমের নলেজ ওগুলো ধীরে ধীরে পেয়ে যাবে, সমস্যা নেই। তারপরে আমরা ক্রিম অ্যাপ্লাই করব, পুরো চুলে ক্রিম লাগাবো। ক্রিম রাখবো হচ্ছে 40 থেকে 45 মিনিট, তারপরে চেক করব কন্টিনিউ। চেক করার পরে যদি মনে হয় যে আরও এক্সট্রা 5-10 মিনিট রাখবো তো রাখবো, না হলে এই অবস্থাতেই ওয়াশ করে দেবো, ওয়াটার ওয়াশ, পুরো জল দিয়ে প্লেন ওয়াশ হয়ে গেল। এইবার হচ্ছে ফুল ড্রায়ার করে চুলটাকে শুকাবো। শুকানোর পরে এই যে আয়রনিং, যেহেতু আমার ক্রিম অ্যাপ্লাই রয়েছে, ক্রিম চুলে আমার রয়েছে, ক্রিমটা ওয়াশ হয়ে গেল, এবার ক্রিমের যে পাওয়ারটা সেটা চুলের ভিতরে আমার ঢুকে গেছে। তারপর হচ্ছে আয়রনিং করবো, চুল একবারে সোজা। চুল সোজা হওয়ার পরে এবার হচ্ছে কাজ হচ্ছে নিউট্রিলাইজারের। চুল সোজা হয়ে গেলে কাজ হচ্ছে আবার নিউট্রিলাইজার। আমার চুল সোজা, আমি নিউট্রিলাইজার লাগালাম, লাগিয়ে ওটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ছেড়ে দিলাম। কি হলো, আমার নিউট্রিলাইজারটা আমার এইটাকে পুরো লক করছে, চুল সোজাটাকে পুরো লক করছে। লক হয়ে গেল, মোটামুটি 15-20 মিনিট আমার কমপ্লিট হয়ে গেল। দেন আমার আবার আসবে ওয়াশ, প্লেন জল ওয়াটার ওয়াশ।
হ্যাঁ শ্যাম্পু একবারই, প্রথম একবারই, নর্মাল জল, নর্মাল জল 15 থেকে 20 মিনিট। আমরা যেটা এখন মানে খাতা কলমে বুঝছি, এরপরে আমরা ক্লায়েন্ট ডিরেক্ট তোমাদের মধ্যে একজন আসবে, আমরা ক্লায়েন্টের উপর বুঝবো। আমার তারপরে নিউট্রিলাইজার কম বেশি আমার 15 থেকে 20 মিনিট হয়ে গেল। তারপর হচ্ছে আমার 15 থেকে 20 মিনিট হয়ে যাওয়ার পরে আমার ওয়াটার ওয়াশ। আমার চুল কিন্তু ফুল রেডি। ওয়াটার ওয়াশ হওয়ার পরে আবার আমরা করব ড্রায়ার সেট। কথার কথা, আমরা তো কখনো ভিজে রাখবো না চুলটা, আমরা সবে ওয়াটার ওয়াশ করলাম, তার মানে আবার কি আসবে, আবার ড্রায়ার সেট আসবে। কোনো ব্লো ড্রাই হবে না। ব্লো ড্রাইটা অ্যাকচুয়ালি কি, ব্লো ড্রাই হচ্ছে চুলটাকে ভাঁজ করা। নর্মাল ড্রায়ার ব্লো ড্রাই দুটোর মধ্যে ডিফারেন্স। নর্মাল ড্রাই সোজাভাবে ড্রায়ার করতে হবে, ব্লো ড্রাই ওই ঘুরিয়ে ঘুরিয়ে চুলটাকে ভাঁজ করে চুলটাকে ফুলিয়ে ওগুলো করতে হবে। ব্লো ড্রাই এতে আসবেই না। ব্লো ড্রাই মানে তো চুল বাঁকা করছি। হ্যাঁ, ব্লো ড্রাই মানে কি, চুলটাকে বাঁকা করছি। এইটা আমার বাঁকা করলে তো হবে না, যেহেতু আমার ক্লায়েন্ট এসছে স্ট্রেট করার জন্য, তাহলে আমি কেন বাঁকা করব? প্রশ্ন। যাই হোক, ওগুলো আলাদা, ওই ওই ডিপার্টমেন্ট টোটালি আলাদা। তো আমার কী কী হলো, নিউট্রিলাইজার লাগানো হলো, চুলটাকে লক করা হলো, দেন আমরা ওয়াশ করলাম, তারপরে আবার ড্রায়ার করলাম, তারপরে আবার ড্রায়ার করে চুলটাকে শুকালাম। চুল আমার পুরো রেডি। শুধু ক্লায়েন্টকে ছাড়ার আগে আর একবার আমরা আয়রনিং করে একটা ফিনিশিং লুক, এটা হচ্ছে ফিনিশিং লুক। আর একবার আমরা আয়রনিং করব, তারপরে সিরাম লাগিয়ে ছেড়ে দেবো। আর একবার আয়রনিং কেন করব, চুলটা সবেমাত্র ভিজিয়ে ওঠার পরে ড্রায়ার করলাম, চুলটা হালকা এদিক ওদিক হয়ে আছে, ওটাকে আমরা আবার একটা রেডিমেড টানবো, চুল আবার পুরো সুন্দর সোজা হয়ে যাবে। তারপরে সিরামের কাজ কি, ওই চুলটাকে একটু শাইন দেবে, বুঝতে পেরেছো? তারপরে সিরাম লাগিয়ে ছেড়ে দেবো। এর মধ্যে একটা ক্রিমে কম বেশি ইউজ হয়, এটা একমাত্র বড় পার্লার, বড় সেলুনে ইউজ করে, তা বাদ দিয়ে কেউ এই জিনিসটা ইউজ করে না। সেটা হচ্ছে হিট প্রোটেকশন স্প্রে। এটা একমাত্র বড় যে সেলুনগুলো, যারা এক একটা স্ট্রেটনিংয়ে 5,000, 6,000, 7,000, 8,000 টাকা বিল করে, সেই সব জায়গায় এটা থাকে। এইটার কাজ কি, ভালো করে দেখো। শ্যাম্পু ওয়াশ, প্রথমে ক্লায়েন্ট আসলো, তারপরে ড্রায়ার করে পুরো চুল শুকানো, তারপরে ক্রিম অ্যাপ্লাই, তারপরে আবার ওয়াটার ওয়াশ, এবার ফুল ড্রায়ার করলো। মানে বুঝতে পারছো আমার কথা অনুযায়ী? তোমরা ভিতর থেকে ফিল করো, ইমাজিন করো একটা ক্লায়েন্ট এসছে, ক্লায়েন্টকে আমি শ্যাম্পু ওয়াশ করালাম, তারপরে নিজেরা ভিতর থেকে ফিল করো, দেখবে ফিল হবে, বুঝতে পারবে, তোমরা ফিল করতে পারবে, তাকেও ফিল করতে পারবে, কোনো ব্যাপার না। এই যে ফাইনাল যে আয়রনিং, এই যে ফাইনাল আয়রনিং যে আমরা টানছি, ফার্স্ট আয়রনিং যাকে বলে, দুটো আয়রনিং, একটা ফার্স্ট একটা লাস্ট আয়রনিং, দুটো, একটা প্রথম আয়রনিং আর একটা লাস্ট ফিনিশিং আয়রনিং। মারলে 2 মিনিট ওয়েট করলে টানা চালু। ম্যাক্সিমাম দোকানে ইউজ হয় না, কারণ কি, নলেজটা কম। এটা হচ্ছে হিট প্রোটেকশন স্প্রে। এর আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদাভাবে তৈরি করে হিট প্রোটেকশন স্প্রে। এইটার নাম আছে যেমন কি ওসিস, এখানে লেখাই আছে হিট প্রোটেকশন স্প্রে, সব লেখা। এই কোম্পানি, এইটা বের করেছে সস্কফ কোম্পানি, এই যে এইটার কোম্পানি, এই কোম্পানিটার নাম সস্কফ হচ্ছে এর মেইন কোম্পানি, সেইটারই। এইগুলো হচ্ছে কি বলতো, এই সস্কফ, ম্যাট্রিক্স, তারপর হচ্ছে স্ট্রিক্স, লরিয়াল, এগুলো হচ্ছে চুলের দিকের ব্র্যান্ড। এটা ফাইনাল, হ্যাঁ, ফার্স্ট আয়রনের আগে হচ্ছে ওটা ইউজ করতে হবে। হ্যাঁ, এখানটায় যাবে তোমার ওটা, ফার্স্ট আয়রনের আগে বুঝতে হবে তোমার একটা জিনিস, ওটা তো হিট প্রোটেকশন স্প্রে। হিট প্রোটেকশন মানে কি, আমরা যখন হিট দেব তার আগে নিশ্চয়ই ওটা অ্যাপ্লাই হবে। ওর নামেই তো আমরা পেয়ে যাচ্ছি, ক্লিয়ার, বুঝতে পারছো? ওর নামেই তো আমি পেয়ে যাচ্ছি হিট প্রোটেকশন স্প্রে। তার মানে আমি যখন হিট দেবো তার আগে আমার স্প্রে করতে হবে, ব্যাস, সিম্পল ফান্ডা, ক্লিয়ার? এই অবধি বুঝতে পেরেছো? আচ্ছা, একটা জিনিস,
ক্লায়েন্ট প্রথমে আসলো, এবার আমি একটু তোমাদের জিজ্ঞাসা করি, ক্লায়েন্ট আসলো, ফার্স্ট ক্লায়েন্টকে আমরা কি জিজ্ঞাসা করব? শ্যাম্পু ওয়াশ কবে করা? তুমিও শুনে নাও। ফার্স্ট ক্লায়েন্টকে আমরা জিজ্ঞাসা করব শ্যাম্পু ওয়াশ কবে করা। শ্যাম্পু ওয়াশ হয়ে গেল, ইমেজিন করো ক্লায়েন্টকে আমরা শ্যাম্পু ওয়াশ করলাম ভালো করে, তারপরের কাজ কি হবে? গুড, ড্রায়ার করে পুরো চুলটা আমরা শুকাবো। শুকানোর পরে তারপরের কাজ কি হবে? হ্যাঁ, ক্রিম অ্যাপ্লাই করতে হবে। পুরো শুকানো হয়ে গেল, হ্যাঁ, পুরো চুলে আমরা ক্রিম লাগালাম। ওটাকে 40 থেকে 45 মিনিট পর্যন্ত ছেড়ে দেব। সময় বিশেষ চাইলে 5 মিনিট বাড়াতেও পারি, 5 মিনিট বেশিও রাখতে পারি, বা তখনই আমরা কি করতে পারি, ধরো আমাদের প্রসেস কমপ্লিট, তারপরে কি করব? ওয়াটার ওয়াশ, প্লেন ওয়াটার ওয়াশ, আদার্স কিচ্ছু না, প্লেন ওয়াটার দিয়ে পুরো আমাদের ওয়াশ। কাজ কি হবে? হ্যাঁ, ফুল ড্রায়ার। ফুল ড্রায়ারের পরে এইবার আসবে আমাদের আয়রনিংয়ের পালা। কিছু কেউ ইউজ করবে হিট প্রোটেকশন স্প্রে, কেউ ইউজ করবে না, কেউ করবে, কেউ করবে না, জাস্ট এইটুকুই। এইবার হচ্ছে আমাদের কিসের পালা? আয়রনিং। প্রপার এই আয়রনিংটা আমাদের কিন্তু মেইন, আমাদের আয়রনিং কিন্তু এটাই। এটা তো জাস্ট লাস্টের যে সেকেন্ড আয়রনিং, ওটা লাস্ট ফিনিশিং টাচ, হালকা পাতলা, কিন্তু মেইন হচ্ছে আয়রনিং এটা। এটার উপরে কিন্তু চুল লং লাস্টিং থাকে। আমি কোনো রকম 2-4 বার টেনে ছেড়ে দিলাম, কষ্ট হচ্ছে, তা করলে হবে না, বুঝতে পেরেছো? তো আমাদের ফাইনাল আয়রনিং হয়ে গেল, তারপরে আমাদের কাজ কি? নিউট্রিলাইজার। বুঝতে পারছো? মাথায় ঢুকছে তো সবাই? ভাই ঢুকছে মাথায়? বুঝতে পারছো? যখনই প্রবলেম হবে আগে বুঝতে হবে, মাথায় আগে যদি ঢোকে হেভি সহজ, মানে হাতে আনা হেভি সহজ, মাথায় না ঢুকলে সমস্যা। আমাদের নিউট্রিলাইজার হয়ে গেল, তারপরে ঠিক বলেছে ওরা? ঠিক বলেছে? 20 মিনিট রেখে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওয়াটার ওয়াশ, তারপরে হচ্ছে ওয়াটার ওয়াশের পরে ফুল ড্রায়ার, পুরো চুল শুকনো, ফাইনাল একটা আয়রনিং, সিরাম মেরে ছেড়ে দেবো। সিরাম কোনটা? এটা সবাই আশা করি জানো, সিরাম তো এটা, ঠিক আছে। এইবার সিরামের কাজ, ধরো অনেকগুলো কাজ আছে। ধরো চুলটা আঠা নোংরা জমে আছে, ওটাকে একটা সিল্কি ভাব দেবে, একটা শাইনি ভাব দেবে, একটা অয়েলি একটা হালকা লুক দেবে, মানে একটা ধরো রুক্ষ হয়ে আছে, মানে একদম রুক্ষ, সেটা একটা হালকা চকচকে ভাব দেবে, তার সাথে চুলটাকে একটু ভালো করে, বুঝা গেল? ওটা হচ্ছে ওই স্ট্রেটনিংয়ের পরে, স্ট্রেটনিং করলে চুলটা হালকা রাফ হয়ে যায়, তখন ওটাকে একটা সুন্দর একটা প্লেন সুন্দর একটা লুক দিয়ে দেবে। ওরকম না, চুল ওঠার কোনো সম্ভাবনা নেই, কিন্তু সিরাম ইউজই হয় কম। এবার অনেকে বাই চান্সলি একটু বেশি দিয়ে ফেলতেই পারে, তা বলে যে চুল উঠে যাবে এরকম কোনো ব্যাপার নেই, তাহলে থরি না মার্কেটে চলতো, ওগুলো সব ফাও কথা। হ্যাঁ, এইবার একটা এইটা ভালো কথা মনে করিয়েছো। এইবার এইটা তো গেল আমাদের স্ট্রেটনিং প্রসেস বা স্মুথনিং প্রসেস। আমাদের কিন্তু দুটোই সেম, স্মুথনিং হোক বা স্ট্রেটনিং হোক, আমার এই সেম প্রসেস অ্যাপ্লাই হবে, জাস্ট ক্রিম চেঞ্জ হবে এবং সময়ের কিছুটা হেরফের। সেটা আমি মানে ক্লায়েন্ট আসবে তখন, মানে যখনও কারো করব তখন বলে দেবো কীভাবে চেক করতে হবে। স্মুথনিংয়ে একটু ঘন চেক করতে হবে, স্ট্রেটনিংয়েও মোটামুটি অলমোস্ট 40 থেকে 45 মিনিট পর ফার্স্ট চেক করতে হবে। কারো চুল একদম ড্যামেজ, তার চুলে হয়তো 30 মিনিটে চেক করতে হবে, বুঝতে পারছো? ধরো কারো একজনের খুব ড্যামেজ চুলে আমি অ্যাপ্লাই করছি, সেম জিনিস কারো একজনের ড্যামেজ চুলে যদি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমার তাড়াতাড়ি করতে হবে, মানে তাড়াতাড়ি চেক করতে হবে। ড্যামেজ চুল তো দেখলেই বোঝা যাবে, যার চুল কালার করা ড্যামেজ, যার চুল আগে স্ট্রেট করা ড্যামেজ, এই তো ড্যামেজ। এবার দিয়ে আর কোনো কিছু তো ড্যামেজ হয় না। ড্যামেজ মানে ওই যার চুলে স্ট্রেট করা, কালার করা, হাবিজাবি করা, সেই মানে এইসবই। বুঝলাম না, আবার বলো। 40 থেকে 45 মিনিট রাখার পরে যদি একটু আরেকটু বেশি সময় ধরে রাখা যায়, 5-10 মিনিট না তার থেকেও বেশি, চুলটা কি কোনো অসুবিধা? হ্যাঁ, একটু অসুবিধা হবে, তোমার চুল ছিঁড়ে যাবে ওখান থেকে। ক্রিমের প্রচণ্ড পাওয়ার, এই ক্রিমগুলোর প্রচণ্ড পাওয়ার, বোঝো না? একটা বাঁকা চুল লাইফ টাইমের জন্য সোজা করে দিচ্ছে, পার্মানেন্ট এটা। এবার পার্মানেন্টের মধ্যেও একটা ব্যাপার আছে, এটা তো আমি স্ট্রেটনিং করলাম ছেলেদের চুলে,
সে যদি যত্ন করে ওর লাইফ কেটে, মানে কথার কথা, ধরো যত্ন করছে, চুল বড় হতে হতে এত বড় হয়ে গেল, ওর আগের চুল কার্লি, কিন্তু যেটুকু জায়গায় আমি স্ট্রেট করেছি ওইটুকু জায়গা ওরকমই থাকবে। মানে বুঝতে পেরেছো? মেয়েদের ক্ষেত্রে কি, এত বড় চুল স্ট্রেট করলো, সে যদি যত্ন করে চুল বাড়ছে 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 বাড়ছে, বুঝতে পারছো? আমার হাত অনুযায়ী বোঝো, বাড়ছে, এখান থেকে এই পর্যন্ত চুল সেই আগের মতোই, কিন্তু এখান থেকে এইটুকু চুল যেটুকু আমি ধরেছি সেটুকু সেই স্ট্রেটই থাকবে। সেকেন্ড টাইম এইটা মেনটেনের জন্য করতে হবে, এবং এই শুধু এইটুকু মেনটেনের জন্য হয় না, ওটা আবার পুরোটা পুরোটা। হ্যাঁ আচ্ছা দাদা, এই যে সেকেন্ড আয়রনিং যেটা সেটা হ্যাঁ। কতবার টানতে হবে? এটা মোটামুটি এক একটা লেয়ার নেবে, 2 থেকে 3 বার টানলেই হয়ে যাবে। এটা যেমন 8 থেকে 10 বার আছে, ওটা তোমরা ফিনিশিং দেবো, ওটা হচ্ছে 2 থেকে 3 বার। এবার বলো তো, তোমার মাথায় কিছু ঢুকেছে? কিচ্ছু ঢোকেনি, কিচ্ছু ঢোকেনি। হ্যাঁ, এই ক্রিম কালের উপর অ্যাপ্লাই করবো আর করবো না, আমি কি করে বুঝবো যদি কারো অ্যালার্জি থাকে এরকম? না না, ওরকম কোনো ব্যাপার নেই। শুধু একটা জিনিস, যার চুল একদম ড্যামেজ, তার চুলে এইসব যাবে না, তার চুলে যাবে কি ক্যারাটিন বোটক্স। তার ক্লাস আমাদের আগামী দিনে আসবে। এগুলো অ্যাকচুয়ালি কেউ হয়তো একবার স্ট্রেটনিং বা স্মুথনিং ইউজ করেছে, তাও অনেক দিন হয়ে গেছে, সেই সব চুলে যাবে। ভার্জিন হেয়ারে যাবে, যেই চুলে কোনো দিন আজ পর্যন্ত কোনো সেরকম কিছু অ্যাপ্লাই হয়নি, বা কালার কম, কালার চুল কম কালার, সেই সব চুলেও স্ট্রেটনিং বা স্মুথনিং যাবে। এইবার ব্যাপারটা কি, আমাদের একটা টোটাল এই ইন্ডাস্ট্রি, মানে একটা স্ট্রেটনিং আর স্মুথনিং নিয়ে একটা অলরেডি রটে গেছে। স্ট্রেটনিংয়ের থেকে স্মুথনিং ভালো, স্ট্রেটনিংয়ের থেকে স্মুথনিং ভালো, কিন্তু একটা স্মুথনিং লুক ক্লায়েন্টের কম পছন্দ হয়। সেভ করার সময়টা কি একই, দুটো ইউজ করা? সব এক, শুধু একটা জিনিস, এই ক্রিমের সাথে এর ক্রিমের সাথে নিউট্রিলাইজার, এর ক্রিমের সাথে নিউট্রিলাইজার। ও আর একটা জিনিস, নিউট্রিলাইজার কিছু কিছু ক্ষেত্রে এরকম প্লাস্টিকে আসে, কিছু কিছু ক্ষেত্রে এরকম ইসে আসে, ঠিক আছে? এই যে ক্রিম, এই যে নিউট্রিলাইজার, এই যে ক্রিম, এই যে নিউট্রিলাইজার, এই যে ক্রিম, এই যে নিউট্রিলাইজার। তোমরা একই কোম্পানির জিনিস হতে হবে। ক্রিম নিউট্রিলাইজার যে কোম্পানি বের করে সেম বের করে। এবার আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদা নাম, মানে আলাদা আলাদা বের করে। এখানে 1 2 3 4 চারটে আলাদা কোম্পানি মাল বের করেছে, একই মাল। স্ট্রেটনিং নিউট্রিলাইজার, এটা আলাদা কোম্পানি বের করেছে, একই মাল। স্ট্রেটনিং নিউট্রিলাইজার, এটাও আলাদা ক্রিম, আলাদা কোম্পানি। স্ট্রেটনিং নিউট্রিলাইজার, এটাও আলাদা কোম্পানি। স্ট্রেটনিং নিউট্রিলাইজার, বোঝা গেল? এই জায়গাটা বুঝতে পেরেছো? আমাদের এই ব্যাপারটা টোটাল মাথায় ঢুকেছে। ক্লায়েন্টকে যদি নিয়ে আসি, আমি দেখব করে দিতে পারবে, মাথায় ঢুকেছে, পার্মানেন্টলি মাথায় ঢুকেছে। প্রসেসটা পুরো আমাদের মাথায় এসছে, আমরা প্র্যাকটিক্যালি এখনো হাতে পাইনি। চুলদারি কাটার মতো আমাদের মাথায় এসছে, এখান থেকে 0 করতে হবে, এখান থেকে 0.5 দিয়ে মিলাতে হবে, কেচি মারতে হবে, কিন্তু প্রপারলি যেমন হাতে আসেনি, পুরোপুরি অল্প অল্প হাতে এসছে, সেই রকমই এই ব্যাপারটাও আমাদের মাথায় এসছে, এখন প্রপারলি হাতে আসেনি। এইবার আমরা যে কোনো একজনকে ডাকবো, তাকে ফুল প্রসেস আমরা এখানটায় আছে, আমরা ফুল প্রসেস অ্যাপ্লাই করব। আরেকটা জিনিস আমি বলে দিই, এর ড্যামেজ হয়, এই জিনিসগুলোই চুল ড্যামেজ করে। তুমি যাই করো, চুল ড্যামেজ করবেই করবে। যেখানটায় হিট করছে তার মানে চুল ড্যামেজ করবে। এর আবার আফটার কেয়ারিং ট্রিটমেন্ট আছে। আফটার কেয়ারিং ট্রিটমেন্ট কি? আফটার কেয়ার মানে পরের ট্রিটমেন্ট, পরের কেয়ারের ট্রিটমেন্ট। কেয়ার আমরা সিম্পল, যে কোনো জিনিসের নামেই তার পরিচয় আছে। আফটার কেয়ার ট্রিটমেন্ট, পরের চুলটাকে কেয়ার করার জন্য ট্রিটমেন্ট, বাংলা, একদম বাংলা ভাষা। তার ট্রিটমেন্ট কি আছে? নিজে করি বা ক্লায়েন্টদের করি বা XYZ, তার একটাই ট্রিটমেন্ট হেয়ার স্পা, তার একটাই ট্রিটমেন্ট ক্যারাটিন ট্রিটমেন্ট, তার একটাই ট্রিটমেন্ট বোটক্স ট্রিটমেন্ট। ওগুলো আলাদা টপিক, আমি ওই টপিকে আলাদা আলাদা ক্লাস করব। কিন্তু ওই ক্যারাটিন বোটক্স এগুলোকে স্ট্রেটনিং বলা হয় না, এগুলোকে ট্রিটমেন্ট বলা হয়। ক্যারাটিন ট্রিটমেন্ট, বোটক্স ট্রিটমেন্ট। কারণ কি? চুলের রোগ ঠিক করে এরা, চুলের একটা রোগ হলো, সেই রোগটাকে ঠিক করে এরা, তার জন্য এর নাম ট্রিটমেন্ট। এটা কিন্তু ট্রিটমেন্ট না, এটা স্ট্রেটনিং, এটা স্মুথনিং। স্মুথনিং ট্রিটমেন্ট এরকম হয় না, এটা স্ট্রেটনিং স্মুথনিং। কিন্তু বোটক্স আর ক্যারাটিনে কি হয়? বোটক্স ট্রিটমেন্ট
ক্যারাটিন ট্রিটমেন্ট, ওই দুটোর ক্লাস আলাদা আলাদা। যেদিন ক্লাস হবে তখন ওগুলো প্রপারলি বুঝবো। শ্যাম্পু না ইভেন জল পর্যন্ত লাগানো যাবে না, শ্যাম্পু, জল, সিরাম, তেল কিচ্ছু লাগানো যাবে না ওই 3 দিন। মাথায় ঢুকেছে? আমাদের প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফার্স্ট 3 দিন কিচ্ছু করা যাবে না। তারপরের ফার্স্ট ট্রিটমেন্ট হলো, মানে 3 দিন কেটে গেল, মনে করো 3 দিন কেটে গেছে, আজকের দিনে ওই ক্লায়েন্ট আবার আমার কাছে আসলো, আমার ফার্স্ট কাজ হচ্ছে তখনই ইমিডিয়েটলি একটা হেয়ার স্পা। হেয়ার স্পা কীভাবে করতে হয় আমরা পরের ক্লাসে বুঝবো, কিন্তু আমি বলছি সাপোজ তখন আমার ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্টের 3 দিন কমপ্লিট। আমার ক্লায়েন্টকে আমি জিজ্ঞাসা করবো জল টল লাগাওনি তো, তেল ফেল লাগাওনি তো, চুল কোনো কিছু করোনি তো? অবশ্যই আমাদের জিজ্ঞাসা করা করণীয়। 3 দিন পরে আমরা ফার্স্ট হেয়ার স্পা করবো। ফার্স্ট হেয়ার স্পার 8 থেকে 10 দিনের মাথায় সেকেন্ড হেয়ার স্পা। এই ব্যাপারটা বুঝতে পেরেছো? না, ওই 3 দিন না, ঘুমানোর সময় মেয়েদের ক্ষেত্রে চুল পুরো যেভাবেই শুচ্ছে, চুল পুরো যদি পিছনে খাট বাড়তি থাকে চুল, ক্লায়েন্টদের এভাবেও বলতে হবে, ভালো কথা বলেছে, পুরো এরকম চুল পুরো সোজা পিছনে, বা যদি খাট শর্ট থাকে এমন একটা জায়গায় মাথা দিতে চুলটা যাতে ঝুলে পড়ছে। ক্লিয়ার? এই জায়গাটা চুলটা নিয়ে যত দলাই মালাই করবে তত সমস্যা। এবং আরও একটা জিনিস, হালকা দলাই মালাই হয়, হালকা তেরাবেকা হয়, হালকা ড্যামেজ হয়, সেটা আমাদের ফার্স্ট হেয়ার স্পার পরে আমরা যে আয়রনিং করব, হেয়ার স্পার আর স্ট্রেটনিং যাদের বা স্মুথনিং যাদের হয় তাদের হেয়ার স্পার পরে আয়রনিং করতে হয় ফিনিশিংয়ের জন্য। তো আমার প্রসেস আমার কমপ্লিট। 3 দিন পরে ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্টের হেয়ার স্পা করলাম, ক্লায়েন্টকে ছাড়ার আগে আবার সুন্দর করে স্ট্রেটনার মেরে সব সেটিং করে সিরাম মেরে ছেড়ে দেবো, ক্লায়েন্টের আবার সেম লুক চলে আসবে। 3 দিন পরে এগুলো বাধ্যতামূলক। এবার কয়জন, কথার কথা 10 জনের মধ্যে 4 থেকে 5 জন করে না, মানিটা ইম্পর্টেন্ট। এগুলো যখন হেয়ার স্পার ক্লাস আসবে তখন বলবো। তো ফার্স্ট আমরা 3 দিন কেটে গেল, 3 দিন পরে এটা হচ্ছে কেয়ার, অ্যাকচুয়ালি কেয়ার। ফার্স্ট 3 দিন কেটে গেল, 3 দিনের পরে 8 থেকে 10 দিনের মাথায় সেকেন্ড হেয়ার স্পা ট্রিটমেন্ট কমপ্লিট। এরপরে ক্লায়েন্টকে বলতে হবে প্রত্যেক মাসে মাসে যে কোনো একটা ডেট করে হোক, মানে প্রত্যেক মাসে মাসে 20 তারিখ হোক, মাসের 22 তারিখ হোক, যে কোনো একটা ডেট করে ওই হেয়ার স্পাটা যেন মেনটেন করে। মানে কি, প্রত্যেক মাসে মাসে একটা করে হেয়ার স্পা। ইভেন ক্লায়েন্টকে এটাও বলতে হবে তোমার এই স্ট্রেটনিংয়ের জন্য একটা শ্যাম্পু, একটা কন্ডিশনার ইউজ করতে হবে, একটা হেয়ার সিরাম ইউজ করতে হবে। এগুলো আমরা বলে দিই, কিন্তু ম্যাক্সিমাম 10 জনে 8 জন কেউ করে না। আমি একটা জিনিস বলছি, স্ট্রেটনিং চলে কখন? পুজোর সময় চলে, কখন? বড় একটা অকেশনে। তারা সেই অকেশনালি নিজের ইমপ্রেশন দেখানোর জন্য হয়তো স্ট্রেটনিং করে ফেলে, তারপরে ওইটার যে মেনটেন করতে হবে তার উপর আর কেউ ধ্যান দেয় না, যার জন্য কেউ শ্যাম্পু ইউজ করে না, কন্ডিশনার ইউজ করে না, সিরাম ইউজ করে না, হেয়ার স্প্রে ইউজ করে না। এগুলো তো খরচা, কত টাকা চাবে। একটা ছেলে যদি তাও ইনকাম করে তাও হয়, কিন্তু মহিলারা ওরা কিন্তু কম ইনকাম করে, ওরা কিন্তু সেই ছেলের পকেট থেকেই নেয়। মানে বুঝতে পারছো? ওরা যার জন্য খুব কম লোক আছে, 10 জনে 8 জন কেউ এসব ইউজ করে না, তাদের প্রোগ্রাম শেষ, তারপর থেকে তারা কেয়ারলেস থাকে। এবং আরও একটা জিনিস, যার জন্য তাদের চুল খুব তাড়াতাড়ি নষ্ট হয়, তাড়াতাড়ি পড়ে, তাড়াতাড়ি মাথা ফাঁকা হয়ে যায়। অনেকেই টেম্পোরারি হচ্ছে টেম্পোরারি, পার্মানেন্টলি। টেম্পোরারি মানে কম, পার্মানেন্টলি মানে লং। ক্লিয়ার? হ্যাঁ। আর টেম্পোরারি এই ক্রিম টেম্পোরারি হয় না। টেম্পোরারি কি, ওই কোনো রকম, আমি বলছি এইখানে যা ক্রিম এগুলো সব প্রফেশনাল জিনিস, কখনো টেম্পোরারি হয় না, এটা মাথায় রাখতে হবে। টেম্পোরারি মানে কম দিনের, কখনো প্রফেশনাল কোনো কোম্পানি, কখনো প্রফেশনাল কোনো নাম, সেই জিনিস কখনো টেম্পোরারি হয় না, এটা মাথায় রাখতে হবে। টেম্পোরারি হয় নিজের কর্মদক্ষতায়, সেম জিনিস দিয়ে আমি বাজেভাবে করে দেবো, সেটাই টেম্পোরারি। মানে বুঝতে পারলে এই জায়গাটা ও একটা ভালো কথা বলেছে। সব সেটাই প্রফেশনালি ওরা পারফেক্ট, কোম্পানি পারফেক্ট, কোম্পানির নাম কোনোদিনও খারাপ করে না। খারাপ হয়ে আমাদের কর্মদক্ষতা, আমাদের হাতের অবস্থা খারাপ হলে খারাপ, আমাদের হাত খারাপ করবে আমরা নাম দিয়ে দেবো টেম্পোরারি, আমাদের হাত ভালো করবে আমাদের নাম দিয়ে দেবো পার্মানেন্টলি। কিছুদিনের জন্য তো কথার কথা আজকের বিকালে প্রোগ্রাম, কালকের প্রোগ্রাম,
আমি ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করব, টেনে ছেড়ে দেবো, আর কিচ্ছু ইউজ করবো না, টেম্পোরারি হয়ে গেল। এক সপ্তাহের মাথায় চুল আবার যেরকম কি সেরকম হয়ে যাবে, ব্যাস। আমি কি নিউট্রিলাইজার লাগালাম না, সিরাম লাগালাম না, অত ওগুলোর খরচা বেশি। কথার কথা, টেম্পোরারি মানে কি কম দিন, আমি ওটাকে কেয়ারলেসভাবে আমি রেডি করব, তাহলেই টেম্পোরারি হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা এবার এই সেম জিনিস, তুমি এইটুকু মাথায় ঢুকেছে, কিছুটা হলেও মাথায় ঢুকেছে, এই জিনিসটার ফটো তুলেছো, এটা আবার তোমাকে ফটোটা রেখে দেবে, তোমাকে আবার বোঝানো হবে ব্যাপারটা, ঠিক আছে? তোমরা তো আশা করি প্রপারলি সবাই বুঝতে পেরেছো, যেহেতু প্রথম থেকে পুরো শুনছো আমার কথা। এই বুঝতে পেরেছো? সত্যি তো? তোমায় যদি এখন একটা ক্লায়েন্ট ধরে দেওয়া হয়, এইগুলো করতে পারবে? সত্যি? চলো, কনফিডেন্স আছে, এই কনফিডেন্সের জন্যই তোমরা শিখবে। আচ্ছা, চলে আসো এবার, শোনো মন দিয়ে, আসো, যে করবে চলে আসো। এইবার একটা জিনিস, ওর চুলে করা হবে, আমি কিচ্ছু করব না, আমি শুধু বলবো। তোমাদের মধ্যে এক একজন এক এক সময় এসে এক একটা জিনিস করবে, হয়তো কেউ টানের সময়ও কেউ একটু টানলো, কেউ একটু টানলো, আমি একটু দেখিয়ে দেবো জাস্ট। হ্যাঁ, হিটের একটা ব্যাপার আছে, যখন ভার্জিন চুল থাকে, যখন চুলটা ভালো থাকে, ড্যামেজ চুল না থাকে, সেক্ষেত্রে তুমি 220 ইউজ করতে পারো। এই হিট, হ্যাঁ, 230 250 পর্যন্ত হায়েস্ট থাকে। এটা যেমন ফিলিপসেরটা, এটা ঘরোয়াটা নিয়ে এসেছি, কিন্তু প্রফেশনাল হচ্ছে আইকনিকে হিট মেজারমেন্টের ব্যাপার থাকে। যাদের চুল একদম ড্যামেজ তাদের স্মুথনিং করতে হয়, স্মুথনিংয়ের ক্ষতিটা একটু কম হয়, সোজা কথায়। আর হ্যাঁ, কিন্তু স্ট্রেটনিংয়ের লুক ভালো আসে, ক্ষতিটা একটু বেশি। হ্যাঁ, হিট হচ্ছে শুরু হয় মোটামুটি 150 থেকে শুরু হয় 230 250 পর্যন্ত। একটা অ্যাভারেজ 190 থেকে 210, একটা অ্যাভারেজ। এই অ্যাভারেজে সবার কাজ করা যায় কম বেশি। যাদের চুল খুব খারাপ তাদের ওই 180 থেকে কম 170 50 160। যাদের চুল খুব ভালো তাদের চুলেও 210-এর উপরে, 220 230। এটা হচ্ছে হিটের, বোঝা গেল? আচ্ছা, চলে আসো। হ্যাঁ, খারাপে কম, হিট দেওয়া মানে খারাপ। এবার খারাপ অলরেডি আছো, ওটা যদি আমি আরও বেশি করে খারাপ করি সমস্যা। আমার মানে ইয়েটা কম, মানে হিটের লেভেলটা কম রেখে আমার ওটাকে অ্যাডজাস্ট করতে হবে। মোটামুটি অ্যাভারেজ 190 থেকে 210 সবার চুল করতে পারবে। হ্যাঁ, আসো, আমি সব ব্যবস্থা করিয়ে দিচ্ছি। নিচে যাবা? তোমাদের মধ্যে একজন যাবে শ্যাম্পু করাতে, কে যাবে? না, তুমি চয়েস করো, যে কোনো একজন যাবে, যাও। আমি বলে দিচ্ছি, শোনো, নিজেদের মতো নিজে শুধু ওদের একবার নক করবা যে শ্যাম্পু ওয়াশ করবো, শুয়ে পড়বা, টাওয়াল ওরা সব দেখিয়ে দেবে। শ্যাম্পু ওয়াশ হয়ে গেলে পুরো ভালো করে শুকিয়ে ফুল ওখান থেকে ড্রায়ার করে তারপর এখানে আসো। এখানটায় প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো করে আজকের বুঝেছে, একটু এদিকটায় চলে আসো। এবং আমরা এখানটায় বোর্ডে কিন্তু আমরা থিওরি হিসাবে আমরা কিন্তু ক্লাস করেছি, এবং সেটাই এখন দেখছো প্র্যাকটিক্যাল কাজ চলছে, এবং এক একজন করে আসছে এবং অল্প অল্প করে প্র্যাকটিস করছে। এবং গাইজ, আমাদের এখানে হাতে ধরিয়ে পুরো ট্রেনিং করা হয়। তোমাদের মধ্যে কেউ যদি আমাদের এখান থেকে ট্রেনিং করাতে চাও বা ট্রেনিং নিতে চাও, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। থ্যাংক ইউ। আগে একটা টান দিয়ে নাও, তা এটাই একটা টান দাও, তাহলে ও মানে আর ওইদিকে যাবে না। তারপরে আগে একটা টান দিয়ে নাও, এইবার ভালো করে করো। হ্যাঁ, থাকবে না, সবই অ্যাভারেজ। একটা স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 40 থেকে 45 মিনিট। 1টা বাজে, হ্যাঁ করে নাও, সমস্যা কী আছে? ও বলছে যে এই ক্রিমটা লাগানোর পরে অলমোস্ট 40-45 মিনিট যেহেতু বসতেই হবে, সেই টাইমটুকুতে আমরা টিফিনটা করে নিই, তাই বললো। তুই আর একটু ক্রিম
লাগে, এটা একটু কম হয়েছে, আর একটু ক্রিম লাগে, আর তারপরে ক্রিম দিতে হবে না, এরকমভাবে আমরা জাস্ট মিক্সিং করব। মিক্সিং মানে কি, আমরা প্রপারলি ভালোভাবে লাগাবো। এইসব জায়গায় ক্রিম কম পড়েছে ভাই, আর একটু দাও। তো গাইজ এই ভিডিওটা এখানটাই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে, ধন্যবাদ।